ধরবো না, এভাবে কি আর গরমে থাকা যায় লাউরা? পল্টুদা সত্যি লাউরা, এভাবে আর গরমে থাকা যাচ্ছে না বুঝলে, ক্লাবে একটা এসি বসানোর ব্যবস্থা করো। এই এসি? তাহলে ওরা এসির টাকাটা কোথা থেকে আসবে? নিজেদের কি ভাড়া বিক্রি করে নিয়ে আসবে নাকি? কেন বলা, তোর বিয়ে করা নতুন বউটা তো ঘরেই তো রয়েছে, এমনিতেই লাউরা খাটটা দূরে কথা, তুই তো এখন গোয়াতে এন্ট্রি করতে পারো না, তাকে লাউরা দুদিন ভাড়াতে বসিয়ে দে, শুধু ক্লাবে কেন তোর ঘরেও এসে বসে যাবে। এই বুদি, মুখ সামলে কথা বল, বুঝলি তো, মুখ সামলে কথা বল। কেন লাউরা, নাহলে তুই আমার কি করে নিবি? আমি এভাবেই কথা বলবো। ফুদি তুই থামবি, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস বুঝলি তো। এবার তুই লাউরা আমার কথাটা শুনতে বলে, তুই ঝন্টুর কথাটা শুনতে বলে না, ও কি বললো? ওর বেলায় কি কানে কি মারা গুজে রেখেছিস নাকি? দেখছো বলতে, দেখছো কিরকম কথা বলছে? তুমি বলো লাউরা, আমি কি বললাম? উই তো আমার প্রথমে বললে উল্টা পাল্টা কথা বললো। আমি বলছি তোমরা এই চোদনটাকে লাউরা ক্লাব থেকেই বের করে দাও। তোরা লাউরা থামবি, তোদেরকে কিছু বলার জন্য আজকে আমি ক্লাবে ডাকলাম, তোরা নিজেদের মধ্যে গাঁড় ঘষাঘষি করলে আমি কথাটা বলবো কি করে? কি কথা গো পল্টুদা, ওদের কথা ছাড়ো, তুমি বলো। বলছি মারা অনেকদিন হয়ে গেল বুঝলি, কোনো ফিস্টি টিস্টি হয়নি, চ না একদিন ফিস্টি করতে যাই। বাহ, কেন তো ভালোই হয়, চলো চলো। লাউরা গরমে মারা গাঁড় ফেটে যাচ্ছে, আর মারা এই রোদে ফিস্টি করতে যাচ্ছে। রোদ তো কি হয়েছে ফুদি, রোদ তো দিনের বেলায়, আমরা রাতের বেলা করব, রাতের বেলা ওই জঙ্গলের মাঝে ডিজে বাজিয়ে করব, হেব্বি মজা হবে। বাদ দাও পল্টুদা, কারণ ধনে তো তেল বোঝানোর দরকার নাই, যার ইচ্ছে সে যাবে, যার না ইচ্ছে সে গান মারাবে। আমরা যেতে রাজি আছি, তুমি শুধু ডেটটা বলো কবে। কেন লাউরা, ফিস্টিটা কি তোর বাপের টাকা হচ্ছে নাকি যে আমি কোনো কথা বলতে পারবো না? লাউরা একটা ক্লাবের টাকা হচ্ছে, আর ভুলে যাস না আমি ওই ক্লাবের একজন সদস্য। পার্লার সদস্য তুমি লাউরা? লাউরা অনেকক্ষণ থেকে তো চুদুর বুদুর আমি সহ্য করছি, গানে এমন কাঁচা লঙ্কা ভরবো না, দুদিন হাঁকতে পারবি না বাড়া। কি বললি এখানকে ছেলে, তোর এত বড় সাহস? ফুদি তুই তো রেগে যাচ্ছিস কেন বলতো, থাম না, বাদ দে না। এই দুর্বল, তুই লাউরা আবার আমাকে বলছিস? কি ব্যাপার বলতো লাউরা, তুই মানে ঝন্টুকে কিছু বলছিস না? ঝন্টুকে তো রোজ রাতে চুষে দেয় নাকি? ব্যাস অনেক হয়েছে অনেক, তুই বেরিয়ে যাস ভোরে বাচ্চা ক্লাব থেকে, তোর এত বড় সাহস, তুই আমার উপরে কথা বলছিস? আমি আগেই বলেছিলাম পল্টুদা এই চোদনটাকে ক্লাবের সদস্য থেকে বের করে দিতে, তুমি তখন আমার কথা শুনোনি। দেখছো দিন দিন কেমন বার বেড়েছে। হ্যাঁ রে লাউডা, তুই একদম ঠিক বলেছিস, এই চোদনটাকে আমার অনেকদিন আগে ক্লাব থেকে বার করে দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়েছে। ফুদি দাদা তুমি একটু চুপ করো বলে চুপ করো, পল্টুদা ঝন্টুদা খুব রেগে গেছে। রেগে গেছে তো কি হয়েছে, কি আমার বালটা ছেড়ে দেবো দুজনে? ফুদি তোকে লাউডা আমি ভালো মুখে বলছি, তুই ক্লাব থেকে বেরিয়ে যা, না হলে গাড়ি লাথি মেরে বের করে দেবো। কি বললি লাউরা, তোর এত বড় সাহস? সাহস তাহলে গায়ে হাত দিয়ে দেখা। বুঝি তুই পল্টুদাকে লাউরা একা ভাবিস না, সাথে আমিও আছি, তোকে ভালো মুখে বলছি, তুই লাউরা ক্লাব থেকে বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে লাউরা, আমি ক্লাব থেকে চলে যাচ্ছি, তোরা আমার ভাগটা বুঝিয়ে দে। কিসের লাউডা, তোর এই ক্লাবের মধ্যে কিছু নেই, যা ছিল সব তো বেঁচে বাংলা খেলিয়েছিস, এখন কি লাউডা ক্লাবটাও কি তোর নামে লিখে দেবো নাকি? যা বলেছিস মারা, ক্লাবে 4টা ডিজে বক্স ছিল, তার মধ্যে 2টাকে বেচে বাংলা খেলিয়েছে, এমনকি পাখাটাকেও ছাড়েনি, সেটাকেও বেচে দিয়েছে। এরকম ক্লাবের লেওড়া সাদা সদস্যের দরকার নেই মারা, বেরিয়ে যা ক্লাব থেকে। ঠিক আছে লাউরা, তোরা আমাকে অপমান করে বের করে দিচ্ছিস তো, ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের বদলা আমি ঠিক নেবো। তুই আমাদের বল ছিড়বি, বেরো ক্লাব থেকে। পল্টুদা ফুদি চলে যাচ্ছে। যাক লাউরা। বললেই হলো লাউরা, আমার যেমন ক্লাবে কোনো ভাগ নেই, নাকি বারা আমি ক্লাবের সদস্য না। ওরা এখনো ফুদিকে তো চেনে না লাউরা, সময় আসুক সব কটার গান ফাটাবো, বিশেষ করে টাকলা পল্টুটার এমন গান মারবো না। কিরে কার গান মারবি বলছিস? কারা বল লাউরা, ওই টাকলা পল্টুটার। কিন্তু লাউরা কি হয়েছে, তুই এত রেগে আছিস কেন সেটা তো বল। সালা চোদন গুলা বলে আমি নাকি ক্লাবের সদস্য নই, আমার নাকি কোনো ক্লাবে ভাগই নেই। তুই দেখে নিস সব কটা চোদনে আমি গান মারবো, সময় আসুক। কিন্তু লাউরা কি হয়েছে আমি তো সেটাই এখনো বুঝতে পারলাম না, আমাকে বল কি হয়েছে। ওই গুদমারানি চোদন গুলার বাই উঠেছে, ওরা নাকি পিকনিক করবে, আর ওদের মাঝে লাউরা আমি একটু কথা বলেছিলাম বলে আমাকে ক্লাব থেকে বের করে দিয়েছে, বলছে নাকি আমি ক্লাবের কেউ নই, ক্লাবের সদস্য নই। আচ্ছা তাহলে এই ব্যাপার, তাহলে এখন কি ভাবছিস, ওদের সাথে পিকনিকে যাবি না? না মারা, ওই বালের পিকনিকে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, ওদের সাথে পিকনিকে যাওয়ার থেকে ঘরে বসে হ্যান্ডেল মারা অনেক ভালো। আরে দূর লাউরা, হ্যান্ডেল তো তুই পরেও মারতে পারবি, কিন্তু এই সুযোগটা হাত ছাড়া গেলে আর পরে পাবি? হ্যাঁ সুযোগ? সুযোগ মানে কি বলছিস? হ্যাঁ তবে আর বলছি কি লাউরা, তবে শোন আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। হ্যাঁ প্ল্যান? কি প্ল্যান? তবে শোন আপাতত লাউরা তুই ওদের সাথে পিকনিকে যেতে রাজি হয়ে যা। হ্যাঁ না মারা, আমি ওদের সাথে কোনো পিকনিকে টিকনিকে যাবো না মারা। তোকে তো লাউরা সব বললো, তুই এত কিছু শোনা পরেও আবার এই কথা বলছিস? হ্যাঁ শুনেছি বলেই মারা বলছি তোকে যেতে। এ লাউরা তুই কি বলছিস বলতো, ঠিক করে আমাকে খুলে বল, আমি কিছু বুঝতে পারছি না। তবে শোন এখন চুপচাপ ওদের সাথে চলে যা, ওদেরকে কিছু বলিস না, পিকনিকে গিয়ে শুধু মাংসটা হওয়ার অপেক্ষা করবি। হ্যাঁ মাংসটা হয়ে গেলে কি হবে? মাংসটা হয়ে গেলেই তুই যেভাবে হোক মাংসটাকে তুলবি আর মাঠে চলে আসবি, আমি ওখানে সব রকম ব্যবস্থা করে রাখবো। হ্যাঁ লাউরা, ব্যবস্থা মানে কি করে রাখবি? বাংলা ইংলিশ হিন্দি সব রকম ব্যবস্থা করে রাখবো, তুই শুধু নিয়ে চলে আয়, ওদের পিকনিকের গানে মেরে ছেড়ে দেবো। এই মারা, বাংলা মানে তুই দারুণ কথা বলছিস তো, মদের কথা। হ্যাঁ রে, তবে আর বলছি কি, তুই যেভাবে হোক মাংসটাকে নিয়ে চলে আয় মাঠে, আমার সব কিছু ব্যবস্থা করা থাকবে, মাংস তোর বাংলা আমার। কি বলছিস বল, রাজি থাকলে বল, তাহলে আমি ব্যবস্থা করছি। এই মানে রাজি মানে আমি একদম রাজি, তুই এইসব ব্যাপারে কোনো চাপ নিস না, আমি ঠিক সময় মাংস নিয়ে মাঠে চলে আসবো। হ্যাঁ মারা, তুই যা পারবি সব মাংস নিয়ে চলে আসবি, ওরা মারা শুধু শুকনা ভাত গিলবে, ওদের মারা পিকনিকটাকে পুরো গাঁড় মেরে ছেড়ে দেবো আমরা। হ্যাঁ লাউরা, তারপর ওরা বসে বসে আঙুল চুষবে। শুনলাম ওরা, তুই কোনো রিস্ক নিস না, তুই এক কাজ কর, ঝন্টুকে এখনই 500 টাকা পাঠিয়ে দে অনলাইনে, তাহলে মারা ওরা আর পিকনিকে তোকে নিয়ে যাওয়ার জন্য না করতে পারবে না। তুই ধুর মারা, এখন এই 500 টাকা কোথায় পাই বলতো, তুই আমাকে এখন দিয়ে আমি তোকে পরে দিয়ে দেবো। লাউড়া চোদা, তোর কাছে 500 টাকা নেই? ঠিক আছে ছাড়, আমি তোকে পাঠাচ্ছি, তুই ঝন্টুকে পাঠিয়ে দে।
তাহলে লাউড়া আমি যাই, সব ব্যবস্থা করি, সোজা মাঠে চলে আসবি নিয়ে, ঠিক আছে? হ্যাঁ মারা, তুই করে চাপ দিস না, মাংস নিয়ে ঠিক সময় চলে আসবো। ঠিক আছে লাউড়া, তাহলে এই কথাই রইলো, মাঠে দেখা হচ্ছে। হ্যাঁ একদম। গ্যাস সিলিন্ডার, চাল, বেগুন, পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো, গাজর, লেওড়া সব ঠিকই তো আছে, তবুও জানি না মনটা কেমন বলছে কিছু যেন একটা মিস করে যাচ্ছে। কি হলো গো পল্টুদা, কি এত দেখছো? সবকিছু ঠিকঠাক আছে তো? লেওড়া সেটাই তো বুঝতে পারছি না, এদিকে যেন সবকিছু ঠিকই লাগছে দেখতে, কিন্তু তবুও মনটা যেন বলছে কিছু একটা মিস করে যাচ্ছে। গুড মর্নিং, আলুটা কি আমার বাপ নিয়ে যাবে? এ কি ফুদি, তুই এখানে? তুই যে লেওড়া যাবিনি বললি? যাবোই নি যদি, তাহলে পিকনিকের টাকাটা কি বাল ছিঁড়তে দিয়েছি? এই নে আলু। লেওড়া আলু নিতে ভুলে গেছে আর পিকনিক চোদাচ্ছে। রান্নাটা কি তোর ওই বল্টুর নিচের মার্বেল গুলা দিয়ে হতো? ছাড় ওইসব লেওড়া বাদ দে। ঝন্টু কোথায়? ঝন্টুকে তো দেখতে পাচ্ছি না। ঝন্টুর সাথে লেওড়া আমার একটু দরকার আছে। ঝন্টু তো কালকে পিকনিকে রান্নার জন্য রান্নি খুঁজতে গেছে। কেন বড়া, আবার রান্নি লাগবে কেন? পল্টু কি পিকনিকে কি হ্যান্ডেল মারবে নাকি? একদম আলবাল বকবি না ফুদি, তোর গানে যদি দম থাকে এবারে পিকনিকের রান্নাটা তুই করবি না লেওড়া, তাহলেই বুঝা যাবে তোর গানে কত রস। কেন বড়া, আমি কেন রান্না করতে যাবো? তাহলে কি আমি পিকনিকের টাকাটা বাল ছিঁড়তে দিয়েছি? হ্যাঁ ঠিক এই জন্যই আমি এবারে রান্না করবো না লাউরা, আমিও পিকনিকে টাকা দিয়েছি। তোমরা প্রতিবারে পিকনিকে গিয়ে বক্সের সামনে গান নাড়িয়ে নাচবে, আর আমি উনুনের ধারে বসে গান শিখবো নয়। আর এমনিতেও এত রান্না আমি একা করতে পারবো না, আমার কারো হেল্প লাগবে। যা ইচ্ছা করো বল, আমি আমার ভাগে চাট পেয়ে গেলেই হচ্ছে। চাট পেয়ে গেলে মানে? ফুদি তুই কি পিকনিকে বাংলা নিয়ে যাবি নাকি? ফুদি তোকে ভালো মুখে বলছি, পিকনিকে গিয়ে একদম লাউড়া মাতনামি করবি না। তাই লাউড়া তোকে ভালো মুখে বলছি, একদম সাথে করে মাল নিয়ে যাবি না। এদুর বড়া, আমি কি কানে কালা নাকি? একটা কথা গেলে আমার কানে করে কতবার ঘেউ ঘেউ করবি? নিয়ে যাবো না বাল, পিকনিকে কোনো বাংলা ইংলিশ কিছু নিয়ে যাবো না। আমি এখন বাড়ি যাই, আমার কিছু কাজ বাকি আছে। বুঝনি পানু, আমার এই চোদনের একটা কথাও না বিশ্বাস হলো না। ও লাউড়া দেখবি ঠিক সাথে করে বাংলা নিয়ে যাবে। যেই মালে সারাদিনে রাতে একবার বাংলা না খেলে ঘুম আসে না, সেই মাল আবার পিকনিকে বাংলা নিয়ে যাবে না। চোদনটার উপর নজর রাখতে হবে বুঝলি, ওই মালটা ঠিক সাথে করে বাংলা নিয়ে যাবে, সুযোগ পেলেই ঠিক লুকি লুকি খাবে। আমারও তাই মনে হচ্ছে পল্টুদা, ফুদি বাংলা না খেয়ে থাকতেই পারবে না। চোদনটার উপর নজর রাখতে হবে, চোদনটা আবার যেমন না কোনো পিকনিকে বাওয়াল বাঁধিয়ে বসে। কিছু বলছিলে দাদু? হ্যাঁ আমি বলছিলাম বাল, ভাত তো হয়ে গেছে, এবারে তো মাংসটা চাপাবো, কিন্তু মাংস রাঁধবো কিসে? তেল কোথায়? তোমরা তেল নিয়ে আসো নাই? কি বলছো গো দাদু, ব্যাগের মধ্যে তেলের বোতল নাই? না, আমি তো মশলার ব্যাগটা বেশ ভালো মতোই দেখলাম, সেখানে তো কোনো তেলের বোতল নাই। এই গাঁড় মারিয়েছে, তেলের বোতলটা তাহলে মনে হয় ক্লাব ঘরেই রয়ে গেছে। তুমি যেখান থেকে পারো একটা সরিষার তেলের বোতল নিয়ে এসো, না হলে কিন্তু আমি রান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি রান্নার বাকি কাজগুলো সারো, এর মাঝে আমি দেখি যাই লেওড়া কোনো আশেপাশে দোকান পাওয়া যায় নাকি। আচ্ছা। আমার হয়েছে লেওড়া যত জ্বালা, বাল এখন এই জঙ্গলের মাঝে দোকান কোথায় খুঁজি? কিরে বল্টু, নিজের সাথে এরকম বের বের করে কথা বলতে বলতে কোথায় যাচ্ছিস? চোদাতে সর বাড়া, সবকটা পিকনিকের নামে গান ফোলাটে এসছে বাড়া। এই বাড়া কি হলো ব্যাপারটা? পল্টু এরকম লাউড়া খেপে গেল কেন? সে যাই হোক বাড়া, এই সময় তো পল্টু নেই, এই সময় কোনো গাছের গোড়ায় বসে দু প্যাক মেরে নিলে বেশ ভালোই হয়। লেওরা ফুদি যে কখন আসবে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। বাড়া বেশি দেরি হলে তো বিয়ার গুলো সব গরম হয়ে যাবে। হ্যাঁ লেওরা, চোদনটার সাথে আমার এসব প্ল্যান না করলেই ভালো হতো। খানকি ছেলেটার লেওরা কোনো ভরসা আছে? কখন কে বাড়া আসবে, ওর জন্যই বাংলাই ঠিক আছে। চুদির ভাইটা যেমন অকাট, তার মধ্যে মাল দিয়ে আসা উচিত ছিল, আমারই ভুল হলো। হ্যাঁ বাল।